বড় কঠিন হালাত। আল্লাহ শপথ করলেন, সন্দেহ দূর করার জন্য শপথ করেন নাই, বরং আল্লাহ বুঝাইতে চান সব কথাই দামি, তবে কসমের কথাটা আরো দামি। মানুষ তোমরা এদিকে একটু নজর দাও। যেমন আসরের শপথ করছে, আসর বড় দামি, এবং কসম খাইয়া যেই কথা সামনে বলবেন এটা আরো দামি। ওয়াল আসর, আসরের শপথ, শপথ খাইছেন আসরের, বুঝা গেল আসর বড় দামি এক সম্পদ। তিনের কসম, তিন বড় দামি সম্পদ। জৈতুনের কসম খেয়েছেন আমার আল্লাহ, জৈতুন বড় দামি সম্পদ। আসমানের কসম খাইছেন, আসমান বড় দামি সম্পদ। জমিনের কসম খেয়েছেন আল্লাহ, জমিন বড় দামি সম্পদ। রাতের কসম খেয়েছেন, রাত বড় দামি সম্পদ। কেমন দামি? কয় বান্দা দুনিয়াতে মানুষ সুস্থ থাকার জন্য কত কিছুই না করে। সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এক প্ল্যাটফর্মে এসে ঘোষণা দিয়েছেন, মানুষের সুস্থতার জন্য বিনা টাকায় ফ্রি এক মহা ঔষধ আল্লাহ দিছে, তার নাম হলো রাতের ঘুম। সারা দুনিয়ার বেদিন বেঈমানেরা আল্লাহর সাথে পাল্লা দিছে, ক্ষতি হয় হোক, কিন্তু পাল্লা দিয়া পিছে যাব না। নমরুদ দিয়া পাল্লা দিছে, আল্লাহর এই গুলি করে মেরে ফেলবো। কিন্তু নমরুদ দিয়া স্বপ্ন দেখে ঘুমের ভিতরে আগুন, আগুন পুরা জ্বালায় ফেলাইছে আর বাবেল শহর ইরাকের। ঘুম থেকে একটা চিৎকার দিয়ে উঠা গণকের ডাকছে, দিকে তাড়াতাড়ি অজির টজির ডাইকা কয় আমার অবস্থা খারাপ। কি কয়? ঘুমের মধ্যে আগুন দেখছি, ব্যাখ্যা কর। হ্যাঁ শুনো শুনো, তুমি না আল্লাহরে মারতে চাও, এত টেনশন কেন? শুনো, তুমি যে আগুন দেখছো, এটা আগুন হবে একটা ছেলে, আগুন হইয়া আসবে তোমার এই বাবেল শহরের, তোমার সব অস্তিত্ব বিলীন করে দেবে ওই ছেলে। ভবিষ্যৎ ছেলের নাম হবে ইব্রাহিম। নমরুদ দেখায় ছেলে আইছে, কয় না। কই? আইব। মায়ের গর্ভে ঢুকছে, কয় না ঢুকে নাই। এখনই বন্ধ করতে হইব। আজরের ডাক দিয়ে কয় ডাইরেক্টরির জিম্মেদারি দিলাম, স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাইতে দিবা না, জন্ম নিয়ন্ত্রণ করো। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের মূল হোতা নমরুদ। এই ইতিহাস আপনার খবর আছে? পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রথম ব্যক্তিকে নমরুদ দেয়া। আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর কে? ইব্রাহিম নবীর বাবা আজর। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে হারাম। এরপরে বাঙালি চালাক কিছু বাঙালি আছে, এগো জিগাই তো একটু বলেন তো, যারা চালাক বেশি আমাকে হুজুর গো মাইফা ফালান মিনিটে মিনিটে, আপনার বুদ্ধি কদ্দুর একটু দেখি তো, বলেন তো এই জন্ম নিয়ন্ত্রণের মূল মাকসাদ কি? এও আপনাদের খবর নাই, শুনেন। দুই স্লোগানে জন্ম নিয়ন্ত্রণ করতে চায় গোটা দুনিয়াতে। এই স্লোগানে, এই বড়ি মুড়ি খাওয়ায় স্লোগান দুইটা। কি? লোক বেশি হইলে থাকবো কই, খাবে কি? এই স্লোগান এই দুইটা। এই স্লোগানটা যে দেশে, ওর মরা দরকার না, যে আমিও তো একটা মানুষ, বোঝা, আমি আগে মরি। আমি মইরা গিয়া কই তোরাও মর, মানুষ কমা, আমি মইরা গিয়া কমলাম। কিন্তু ওই বেঈমান মরে নাই, মরছেও এমনি ইচ্ছা করে মরে নাই। জন্ম নিয়ন্ত্রণের মূল সমস্যা দুইটা, থাকবে কই, এত লোক হইলে খাবে কি। এইবার জন্ম নিয়ন্ত্রণের জন্য বড়ি সাপ্লাই দিছে, দিয়া বাংলাদেশেও দিছে। এবার আমাকে একটু হিসাব দেন তো, বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাওয়ার পর 10 বছর আগের হিসাবে আর এখন হিসাবে কি পরিমাণ মানুষ কমছে? তো বড়ি কই? এই মাস্তানি কি যুবকেরা 10 বছর আগের তুলনায় জনসংখ্যা সোনার বাংলায় কম না বেশি? তো জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেয়ে কল্লা কি? এবার আর এক চালাকে জবাব দিবি, কয় আমরা বাড়াইছি, হুজুরেরা বাড়াইছে।
এই ময়দানে দেখেন তো হুজুরের চেয়ে অন্য মানুষ বেশি না? সারা বাংলাদেশে হুজুরদের থেকে লোক অনেক বেশি। হুজুরেরা তো বাড়াবে, মূল বিষয়টা কি? বাড়ানো কমানোর চাবি তো মালিকের হাতে। কেমনি বুঝাইতাম? এক ফোঁটা নাপাক পানিতে একটা বাচ্চা হয়, তাই তো? শিক্ষিত বাবারা খেয়াল করেন, এক ফোঁটা নাপাক পানিতে কি হয়? বাচ্চা হয়। তাহলে এইরকম নাপাক পানি তো একজন স্বামী স্ত্রীর মধ্যে শত শত ফোঁটাই গেছে। আল্লাহ তো সব ফোঁটায় যদি দেয়, তা এক একজনের 200 ছেলে হইব, মেয়ে হইব। তা তোমার পাওয়ার থাকলে সব ফোঁটা দিয়ে বানাও। কতজন স্বামী স্ত্রী মিলন করে, ঠিক আছে, বছরকে বছর, 10 বছর, তো কত ফোঁটা গেছে স্ত্রীর মধ্যে, কই একটা সন্তানও নাই। তদবিরের জন্য মাজার সব গোড়া শেষ। হে কচ্ছপের পানি আনছে বাইজিদের মাজার দিয়া, হেডিও খাইছে। আরো কত আকাম সাকামের তদবির লইছে, তারপরও সন্তান। কি বুঝলেন? এক ফোঁটা নাপাক পানি সন্তান দিতে পারে? কে দেয়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। স্লোগান দিয়া সাইনবোর্ড লাগায় দিছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়। আবার একটু আপডেট হয়ে আবার নিচে দিয়ে আর এক লাইন বাড়াইছে, একটা হলে ভালো হয়। আমি কি ওখানে আর এক লাইন ভালো করে লেখা দাও, না হইলে আরো ভালো হয়। এই স্লোগান দেখেন না? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি না হইলে আরো ভালো। কিন্তু আল্লাহ কি কয়? আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে একটা দেই, কাউকে দেই না, কাউকে দোনোটা দেই। ক্ষমতা কার? যেদিন থেকে স্লোগান শুরু হয়েছে ছেলে মেয়ে দুইটার একটা হলে ভালো হয়, ওই দিন থেকে মাওলার চাবির রাস্তা খুলে দিয়ে একসাথে সাইডা আল্লাহর সাথে পাল্লা দেয় নমরুদ দিয়া। ডাইরেক্টর বানাইছে আজরের। সব গোয়েন্দা বাহিনীর সব লোকজন ঘরে ঘরে পাঠাইয়া দিছে, খবরদার স্বামী স্ত্রী যেন এক জায়গায় ঘুমাইতে না পারে। ডাইরেক্টরের ফিরাইবে কি? যারে দিয়ে ভূত সারামু এর ভূতে পাইছে। ওই দিন আজরের যৌবনের জোয়ার লাইগে গেছে। কয় আমি এত ব্যস্ততার মধ্যে আজকে অন্তত একটা রাত স্ত্রীকে নিয়ে ঘুমাই। ইব্রাহিম চলে গেছে মায়ের গর্ভে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এবার আপনাদের সাথে আর একটু বইলেই যাই, যখন কথাটা বলে ফেললাম। ওই যে বলছে ছেলে মেয়ে বেশি হইলে থাকবে কই, খাইবে কি? বলেন বাংলাদেশের মধ্যে সন্তান কম কিন্তু গরিব নাই, সন্তান বেশি ধনী। কথা কন না কেন? 10 সন্তানের মা বাবা অনেক টাকার মালিক, 2 সন্তানের মা বাবা অনেক জায়গায় গরিব। নাই না? নাই, অভাব নাই। আল্লাহ কয় রিজিকের মালিক আমি আল্লাহর কাছে, সংখ্যা দিয়ে আমি রিজিক দেই না। সংখ্যার উপরে রিজিক নির্দিষ্ট না। এরপরও কয় রিজিক বাড়ায় দিবা আমি, তোর কেন টেনশন। 1% জমিনের মধ্যে, এই মুরব্বীরা কইেন, 1% জমিনের মধ্যে
30 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, এখন 1% জমিনে ধান আগের তুলনায় কম না বেশি? আপনার আব্বাই দিছে, সরকার দিছে। আগে 13টা পেয়ারা খাইতাম, জিব্বায় টের পাইতো না, আর এখন এমন বড় বড় পেয়ারা, একটা পেয়ারা একা খাওয়া যায় না, এত বড় পেয়ারা সরকার বানাইছে। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। না খায়া মরছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশে তো মানুষ খানার অভাব নাই। এরে নবীন আশিক, লোকও বাড়তেছে, রিজিকও বাড়তেছে, থাকার জায়গার অভাব নাই। কত জায়গা ভরে রয়েছে, তুমি তো 2500 খবর রাখো না। মাওলায় যদি কয় যমুনা নদীটারে সর ফালাই দিলে কই ভাবি এত মানুষ থাকার জায়গা কই? এরপর কয় হন আমি মাওলা সিস্টেম কেমন করছি দেখ, 13টা 16টা বাংলাদেশের প্যাকেট করে রাখা যাবে সৌদি আরবের মধ্যে। ওখানে জনসংখ্যা কম, বাঙালি ওখানে যাইয়া জনমের মতো খাবি আর ঘুমাবি। তোরা যদি না যাও, সৌদি ওয়ালাদের চলার কোনো পথই নাই। সৌদি আরবের মানুষ মোটামুটি চালাক হয়েছে বাঙালিদের কারণে, ঠিক নি? বাঙালিরা চালাক বেইসা বেইসা সারা দুনিয়াটারে ভাইজা ফিরা খাইতেছে, খালি চালাক বিক্রি করে, বুদ্ধি বেছে। সারা দুনিয়াতে বাঙালি ঘুরতেছে ঘুরতেছে, বুদ্ধি দিতেছে, দিতে দিতে এখন নিজেরাই ধরা খাইছে। এমন ধরা খাইছে, সৌদি থাকা কষ্ট, দোকানের মালিকানা হেদি হারায় ফেলছে, ক্যাশ বাক্সের মধ্যে, ক্যাশের মধ্যে আর বসে না। তোরা গোলাম ছিলি, গোলামি থাক, মালিকানা বাপ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ। আসর বড় দামি এক সম্পদ, যারা এই সম্পদটারে কাজে লাগাইবা তোমার দামও বেড়ে যাবে। কেমন দামি সম্পদ পরে বলি, সময় থাকলে। সামনে আল্লাহ কি বলতে চান সেটা শুনি। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। কসম খাওয়ার পরে কথার গুরুত্ব বাড়ছে না? কিন্তু এরপরে আবার কয় ইন্না, নিশ্চয়ই, আবার কয় লাফি, লাম তাকিদ, আরো নিশ্চিত। সব মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, সব। আলিফ লাম ইস্তেগরা কি, দুনিয়ার সব মানুষ জাহান্নামী, আমেরিকার মানুষ জাহান্নামী, বাংলাদেশের মানুষ, লন্ডনের মানুষ জাহান্নামী। এক কথায় দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে। তবে যেই মানুষটার মধ্যে 4টা গুণ থাকবে তারা জান্নাতে যাবে। কয় গুণ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ভালো করে খেয়াল করেন, প্রথম 2 গুণ, 1 নম্বর ঈমান, দ্বিতীয় হলো আমল। ঈমান আর আমল। বাকি 2টা গুণ হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, 4 নাম্বার দায়িত্ব ঈমান আমলের বিরোধিতা যারা করবে বাধা দাও। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। তাহলে 4 গুণওয়ালারা জান্নাত পাবে। প্রথম 2 গুণ ঈমান আর আমল, এই 2 গুণ হলো আল্লাহর হক। কার হক? বাকি যে 2টা গুণ, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা মানে না বাধা দাও, অন্যায় করে বাধা দাও। বাকি 2টা গুণ হলো বান্দার হক। আল্লাহর হকে কমতি থাকলে আল্লাহ মাফ দিবেন। বান্দার হক যদি নষ্ট করো, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। এবার বাস্তবে খেয়াল করেন, ও হাজী সাহেব, ও তাবলীগওয়ালা ভাই, পীর সাহেবের মুরিদ, নিজে নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, আপনি আল্লাহর হুকুম মতো মোটামুটি আল্লাহর হক আদায় করতেছেন, কিন্তু আপনার উপর আরো 2টা হক আছে বান্দার। এই যে নামাজ রোজার দাওয়াত অন্যরে দেওয়া লাগবে, যারা নামাজ রোজার বিরুদ্ধে চলে তাদের বাধা দেওয়া লাগবে। ওই 2টা গুণ আপনি আদায় করছেননি। যদি বলেন না, নিজে নামাজ পড়ি, অন্যরে দাওয়াত দেই না, নিজে পর্দা করি, অন্যকে দাওয়াত দেই না, আমি গান শুনি না, আমি গান থেকে নিজেরে বাঁচায় রাখছি, কিন্তু অন্যে যে গান শুনে আপনি বাধা দিছেননি, আপনি বেপর্দায় চলেন না, যারা চলে তাদেরকে বাধা দিছেননি। কয় না, তাহলে আপনার জান্নাত রেডি হয় নাই, কারণ 4 গুণের মাত্র 2টা হইছে, বাকি 2টা হয় নাই। অন্য কি ঈমান আমলের দাওয়াত দাও, অন্য যারা বাধা উল্টা পাল্টা চলে বাধা দাও। এবার অন্য কারা?
এটাও বুঝতে হবে। অন্য কারা, এই যে অন্যকে দাওয়াত দিবেন, অন্যকে এক নম্বরে অন্য আপনার আহাল, আপনার يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন মুমিন জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও। আব্বা জান আপনার আহাল আপনার সন্তান, স্বামী যদি হয়ে থাকেন স্ত্রী আপনার আহাল, শিক্ষক যদি হয়ে থাকেন ছাত্র আপনার আহাল, যদি আপনি মসজিদের ইমাম হন মুসল্লি আপনার আহাল, আপনি যদি দোকানের মালিক হন কর্মচারী আপনার আহাল। ও স্বামী জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, আহাল স্ত্রীকে বাঁচাও। ও বাবা নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচাবেন, আপনার আহাল সন্তানকে তারপরে বাঁচাবেন। ও আল্লাহর বান্দারা, এই রকম প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে। সন্তান আপনার আহাল, নিজে নামাজ পড়েন সন্তানকে নামাজ পড়াইছেননি, নিজে পর্দা করেন সন্তান পর্দা করেনি, হিসাব দেওয়া লাগবে বাবার। স্বামী আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়েনি, আপনাকে জবাব দিতে হবে। এরে আল্লাহর বান্দারা, আমি আপনাদের কিন্তু এতক্ষণ যে বয়ান শুনাইতেছি কষ্ট করিয়া করিয়া কথা বলি, একবারও কিন্তু বলি নাই সবাই হুজুর হও, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার ছাত্র আপনারাও কওমিতে যান, একবারও বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান আপনারাও তাবলীগ না করলে জাহান্নামে যাবেন, একবারও বলি নাই আমি পীরের মুরিদ আপনারা যদি পীরের কাছে না যান জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। আমি আপনাদের কি বুঝাইতে চাই ভালো করে খেয়াল করেন। ও যুবক বাবারা, আও বৃদ্ধ বাবাজি, আমি আপনাদের বুঝাইতে চাই, আপনি যেই লাইনে থাকেন নামাজ পড়েন পর্দা করেন হালাল খান, আপনি স্কুলে পড়েন বাধা নাই, কলেজে পড়েন বাধা নাই, চাকরি করেন বাধা নাই, ডাক্তার হন বাধা নাই, ইঞ্জিনিয়ার হন বাধা নাই, প্রফেসর হন বাধা নাই, আপনি যা করেন যে লাইনে আছেন বাধা নাই, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, একজন সাংবাদিক হন, এসপি হন, ডিসি হন, একজন এমপি হন, চেয়ারম্যান হন, তবে একটা মাত্র দাবি, বেয়াদব হইবেন না। তাহলে মরার আগে ভঙ্গু, কোনো সন্দেহ নাই, মরার আগেই ভঙ্গু। এবার বলতে পারেন বেয়াদবি করব না, তার কথাটার খোলাসা ব্যাখ্যা করেন। 3 জায়গায় বেয়াদবি করলে আপনার জীবন পঙ্গু, মরার আগে মরবেন না তাড়াতাড়ি। এই নষ্ট মানুষটি তাড়াতাড়ি মরে না, ওরা নিজেও জ্বলে অন্যরে জ্বালাইয়া টালাইয়া এরপরে মরে। ও মায়েরে জ্বালায়, বাপেরে জ্বালায়, হুজুরের জ্বালায়, ওর জ্বালানির শেষ নেই। তো আল্লাহ শেষে ওরে জ্বালায়, বিছনায় ফালাইয়া পাও ভাঙ্গে, কিডনি শেষ হয়, লিভার শেষ হয়, ভোগদে 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 এরপরে মরে। বেয়াদবি করবেন না মানি, 1 মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবেন না, 3 উলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবি করবেন না। কারণ মা বাবা আপনার কথায় যদি কষ্ট পাইয়া আহ শব্দ বলে কষ্টে, আপনার এই আহ শব্দটা আপনার কপালে লাগবে, জীবনে অভিশাপ নেমে আসবে। কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া জমিনে কোনো সন্তান সম্মানের চেয়ার পায় নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনো সন্তান পরীক্ষায় পাশ করে নাই। জানো না রে দিব হারাম, জানো না তুই পরীক্ষা দিতেছ, তোর খবর নাই যে মা সারা রাত দোয়া করতেছে, মাওলা আমার সন্তানের পরীক্ষায় তুমি পাশ করায় দাও। চাকরির ইন্টারভিউ দিছো, তোর মা কিন্তু ঘুমায় নাই, বাবায় ঘুমাইছে, মা দোয়া করছে আল্লাহ আমার সন্তান ইন্টারভিউ দিতে যায় তুমি সফলতা দিও। বিদেশ যাইতেছো, মা ঘুমায় না, কান্না করে দোয়া করছে, হে মালিক আমার সন্তানটারে তুমি ভালো চাকরির ব্যবস্থা করে দিও। আমি হাফিজুর রহমান এই চেয়ারে মা বাবার চোখের পানি ছাড়া বসতে পারি নাই, তবে আমার আব্বা আম্মা আমার জন্য কলিজা বইরা দোয়া করছেন, কিন্তু আমারে বয়ান শিখাইয়া এই চেয়ারে বয়ানে বসান নাই। আমাকে বয়ান শিখাইছেন হাতে ধইরা ধইরা আমার শিক্ষক, আমার উস্তাদ, আমার উলামায়ে কেরাম।
ঠিক নেই? আমি দস্তখত দিতে পারতাম না, আমার শিক্ষক আমারে দস্তখত শিখাইছে। আমি আরবিতে কথা বলতে পারতাম না, ইংলিশে কথা বলতে জানতাম না, শিক্ষক আমাকে শিখাইছে। আমি বাংলায় কথা বলতে পারতাম না, বাবার নাম বলতে পারি না, মায়ের নাম বলতে পারি না, শিক্ষক আমাকে শিখাইছে। আমার সব কিছু শিক্ষকের অবদান আমার পেছনে কম না। আবার আমি বয়ানও শিখছি, বয়ান যখন করি কিন্তু বয়ানে মজা পাওয়া যায় না। মজা যখন আসতে শুরু হইল তখন এই মজা বাড়তেছে আল্লাহওয়ালাদের দোয়ার কারণে, আল্লাহওয়ালাদের নেক নজর। এই জন্য যারা আলেম, এই যে বাংলাদেশে যত ঝামেলা দেখো, সব ঝামেলার একমাত্র কারণ আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। হ্যাঁ, আজকে একজন বাংলাদেশের বড় আলেম মাদ্রাসায় আসছে, জিজ্ঞাসা করলাম, হযরত আপনার মাদ্রাসা নিয়ে তো ঢাকার মধ্যে ভেজাল করছে একদল, খবর কি? আসল লিডারটা এখনো আছে, কিন্তু ফাতি নেতা টেতা সবগুলো ধাম ধাম করে মরে গেছে। প্রথমে এক এমপি ফাইজলামি করছে, এটা মরে গেছে। পরে আর এক কমিশনার ফাইজলামি চালাকি করছে, হুজুরের সাথে মরছে ওটাও। ওর সাথে সাঙ্গপাঙ্গ ছিল 13 জন, সব মরছে। আর একটা আছে পঙ্গুর মতো বুইয়া, ওটা পঙ্গু। আলেমের সাথে বেয়াদবি, মরার আগে বিচার শুরু। মনে রাখবা, মানো আর না মানো, লেখা রাখো। মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে বিচার শুরু। শিক্ষকের বরদোয়া লাগলে, আলেমদের বরদোয়া কপালে লাগলে মরার আগেই বিচার শুরু। রাসূলের হাদিস। দুইটা অন্যায় করলে বিচার হবে মরার আগে। এক নাম্বার অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম মানি, অন্য বলতে মা বাপ হতে পারে, উস্তাদ হতে পারে, শিক্ষক হতে পারে, আলেম হতে পারে, অন্য মখলুক হতে পারে। অনেকে কুকুরের উপরে জুলুম করে, বিড়ালের উপরে জুলুম করে, বিভিন্ন প্রাণীর উপরে জুলুম করে। এক মহিলা বড় আল্লাহওয়ালা, খুব আমলওয়ালা, বিদায় বেলা ঘরে আসছে একটা বিড়াল, ইদারে ধইরা খাঁচায় আটকাইছে, নিজেও খানা দেয় না, ছেড়েও দেয় না, অন্য জায়গায় গিয়ে খাবে। বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে মরে গেছে। রহমতের নবী শুনাইতেছেন, ও সাহাবায়ে কেরাম, গায়বী আওয়াজ আসছে, এই মহিলা, তোর জীবনের সব আমল বরবাদ। একটা বিড়ালের সাথে যদি জুলুম করলেই হয়, হুজুরের সাথে যারা জুলুম করে, ওর কপাল শুধু একটা পড়বে, ওর মাইয়ার কিডনি যাইব, পোলার পাও ভাঙবে, ওর বউ লিভার নষ্টে মরবে, ওর মানে শেষ নাই ওর গজবের। কিন্তু কেউ বরদোয়া করে না, কোন আলেম বরদোয়া করে না, কলিজা দিয়ে কান দেয়ার দোয়া করে। কিন্তু মাওলায় যদি একবার রাগ করিয়েই ফেলে, এটার হুজুরে ফিরাইবে কেমন? আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও, দোয়া করে গেলাম, ডাক্তার হও, তবে কি হইও না, বেয়াদব হইও না। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালাইতে হবে। তাসলিম এমবিবিএস ডাক্তার না, বোরকার বিরুদ্ধে বহু বয়ান করছে, কইরা এরপরে বোরকা ভরিয়েই ফালানো লাগছে। তাসলিমার বোরকা ছাড়া ফালাইতে নেই। আমগো বরিশালের একটা গ্রামের ভাষা আছে, যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে। খারাপ লাগতেছে আপনাদের? এরে আমার যুবক বাবারা, এবার বাস্তবে একটু দেখো তো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথা স্বীকার করো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বেতাও পারে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার জীবনের আর কোনো ওয়াজের দরকার নেই, এটাই তোমার শেষ ওয়াজ। এবার তুমি আমাকে একটু বিবেক দিয়ে জবাব দাও, তুমি পারো না কেন?
আর কোনো ওয়াজের দরকার নেই। তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজি দাড়িওয়ালা নাই, আর ওয়াজের দরকার নাই। বলো তোমার বিবেক দিয়ে তুমি কেন পারো না? তোমার মতো যুবক ২৫০০ বাজারে গাড়ি চালায়, ৫ ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক তাকায় দেখো, দোকানদারি করে, ব্যবসা করে, নামাজের সময় মসজিদে দৌড়ায় গিয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে নাই, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? আমার মনে হয় তোমার উপরে আমার আল্লাহ বেজার। মা বাবা বুঝি কষ্ট পাইছে, যে কারণে হেদায়েতের দরজা তোমার কপালে আসে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জন্য কি বয়ান করব? আপনারা তো এই জমিনের বড় দামি নারী, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমদের মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনাদের মতো কত নারী। আপনারা জানেন আল্লাহর এক বড় দুশমন ছিল জমিনে, ফেরাউন। তার স্ত্রীর নাম কি জানেন? ইতিহাস। এত বড় বেঈমানের ঘরে আসিয়া থাইকা কেমন আল্লাহর পেয়ারা হলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিয়া হবে। যেই ফেরাউন আল্লাহর নাম মাইনা নিজেরে আল্লাহ দাবি করছে, আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন খোদা দাবি করে, আমি শুধু খোদা না, আমি সবথেকে বড় খোদা। অথচ এত বড় বেঈমানের ঘরে আসিয়া ক্ষমতা সবকিছু লাথি মাইরা আল্লাহরে এমন ভাবে আপন করেছেন। নবীজি বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার জীবনের বিবাহ হবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইতেন, স্বামী নামাজ পড়ো? একদিন দুদিন আপনার স্বামী তো নামাজি হতো। আপনি যদি স্বামীটাকে বুঝায় বলতেন, স্বামী, মা বাবার আদর মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি, আমার জীবনে না খাইয়া থাকলেও তোমার ঘরে আসি, খাইয়া থাকলেও তোমার ঘরে আসি, তবে আমার জীবনের একটা বড় দাবি, ও স্বামী, হারাম টাকার মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করতে দিব না। যদি প্রত্যেক মা তার স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না। আরে আম্মা জান, স্বামীর টাকা বিদেশ দিয়ে পাঠায়, চাকরি কইরা কামাই রুজি করে টাকা দেন, আপনারা মোবাইলে উল্টা পাল্টা করেন, গোপনে গোপনে গুনার পথে ব্যয় করেন, নিজের কপালে নিজে কুঠার আঘাত করতেছেন। কারণ স্বামী, দুনিয়ার কোন স্বামী নিজের জন্য কিছু করে না, গাধার মতো কষ্ট করে স্ত্রীর জন্য, সন্তানের জন্য। প্রত্যেকটা স্ত্রী যদি মনে করত যে স্বামী মরিয়া গেলে সম্পদ তো কার, স্বামী মরিয়া গেলে সম্পদ স্ত্রীর সবকিছু না, যদি প্রত্যেকটা স্ত্রী মনে করত আরে স্বামী মরিয়া গেলে সব তো আমার, তাহলে আমি কেন চুরি করি? তাহলে মূলত তো আমার সম্পদ আমি ক্ষতি করি। চিন্তা নাই, অন্ধ হয়ে গেছে গুনার সাগরে গিয়া। প্রত্যেকটা সন্তান যদি মনে করত আমার বাবার কামাই রুজি সব আমার, বাবায় মরিয়া গেলে আমি ছেলের উপরে সব দায়িত্ব চলে আসবে, এই চিন্তা যদি প্রত্যেকটা ছেলে করত, কোনোদিন বাবার টাকা চুরি করত না। অথচ প্রত্যেকটা ছেলে বাবার টাকা চুরি করে মোবাইল ঠিক রাখার জন্য, মোবাইলে আকাম করার জন্য বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, আর সারা রাত মোবাইলে জেনা করে, দরজা জানালা বন্ধ করে। চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, সারা রাত গুনাহ করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলছে। ওদিকে কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, লেখাপড়া শেষ, যৌবন শেষ, জীবন শেষ। তোদেরকে কেমন ভিড়া দরকার যে তোরা বাঁচতে চাও বেশি দিন, যুবকরা, কিন্তু অস্ত্র হাতে নিছো, মরণ অস্ত্র মোবাইল, মানে দ্রুত মরার অস্ত্র মোবাইল, দ্রুত মরবি, দ্রুত বাঁচতে চাই বেশি দিন,
কিন্তু অস্ত্র লয়ে ঘুরে দ্রুত মরার। চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, যৌবন দুর্বল, লেখাপড়া দুর্বল। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি। এক কথায় তুই এখন আসো বেয়াদব হইয়া। তুই মইরা গেলে জানো না তোর মা বাপ দোয়া করবে খুশি হইয়া যে একটা বিপদ গেছি গা। কারণ তোর চরিত্র এত খারাপ। অনেক মা গোপনে কান্না করে, আল্লাহ এমন ছেলে দিলা, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মহিলারা গালি দেয়, তোর ছেলে এত খারাপ কেন? এই যুবকরা আমি বানায় বলতেছি, তোর বাবারা গোপনে গোপনে কান্দে আর আমগো কাছে এসে দোয়া চায়, হুজুর এমন একটা ছেলে পাইছি লাইনে চলে না, ওর কারণে লজ্জায় মুখ দেখাইতে পারি না, দোয়া কইরেন আল্লাহ পারলে হেদায়েত দিক, নাইলে যেন চাকার তলে পইরা মরে। এবার বুঝ তুই কেমন অভিশাপ লইয়া ঘুরো। এই নিমক হারাম, লজ্জা শরম আছে তো? তোর মা চায় তুই মরে যা। এবার বুঝ তোর কেমন পোড়া কপাল লয়ে তুই দুনিয়াতে জন্ম নিছ। তোর চরিত্র এত খারাপ যে তোর বাপ চায় তুই মরে যা। তোর চরিত্র এত খারাপ, তোর লজ্জা শরম আছে? বাপ দেখাও মাস্তানি ভাব। করোনায় খবর হলো তোর মতো তাজা তাজা যুবক শেষ। এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবক যুবক যুবক। যুবকের আর একটা মরণাস্ত্রের নাম বাইক। এটা আর একটা মরণাস্ত্র, দ্রুত মরার একটা অস্ত্র বাইক। আমার আম্মা একটা কথা কয়, গ্রাম্য মানুষ তো, যারে কথায় ধরে না ওরে ঝাড়ুর বাড়িতেও ধরে না। বুঝো এই ওয়াজে কি হইব? ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, তুই বয়ান শুনে আবার যাই মোবাইল চালাবি, ফজর পড়বি না, কি হইব এই ওয়াজ দিয়া? অথচ তোমার মতো যুবক বহু ডাক্তার আছে, সারা দুনিয়ায় সম্মান। তোমার মতোই তো কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। তোর মতো আকাম করলে মোবাইলে জীবনে কবি নজরুল হতে পারত না। ঢাকা কলেজে যা, গিয়ে দেখবি ওখানে পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বাইতুল মোকাররমের স্পেশ ইমাম। এই ইমাম সাহেব খবরদার। কথা কি? আমি ঢাকা কলেজের ছাত্র। পাগড়ি টুপি আর কেন, এই দাড়ি কেন, বড় জামা? মা বাবার দোয়া আর আল্লাহ ওয়ালাদের নেক নজর। তুমি এগুলো নিয়ে ক্লাস করো? হ্যাঁ, আমি ঢাকা কলেজে পাগড়ি লইয়া ক্লাস করি, দাড়ি লইয়া ক্লাস করি। তো শিক্ষকেরা গালি দেয় না? না না, শিক্ষকেরাও খুশি, শিক্ষিকারাও খুশি, কয়েকটা ভালো ছেলে। আচ্ছা তোমার বন্ধু বান্ধবী আছে না ক্লাসে? হ্যাঁ আছে। মাঝে মাঝে তোমাদের পার্কে ডাকেনি? যুবক কয় হ্যাঁ ডাকে, কিন্তু তখন বিব্রত কর অবস্থায় হইয়া যায়, কি কব? আল্লাহর কুদরত। কিছু মাইয়ারা আছে, ওরা আমগো পক্ষে সাপোর্ট দিয়ে খাই, ও একটু আল্লাহ বিল্লাহ করে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা ল কি আল্লাহ দেখাইতেছে। তোর কপালে তো খারাপ কেন রে? তুই ভালো না কেন? তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? তোর চেহারায় উজ্জ্বলতা নাই কেন? সারা রাত কি করছো? যাদের কলবের চক্ষু খোলা, ওরা তোর কপালে আঙ্গুল দিয়ে বলতে পারবে তুই রাতে কি করছো। আমাদের তো কলবের চোখ খোলা নেই। যাদের কলবের চক্ষু খোলা, ওরা কপালে দেখলেই বুঝো সারা রাত কি করছে। আল্লাহ সে পাওয়ার দেয়, সেই পাওয়ারের নাম কোরআনের আয়াত অনুযায়ী পাওয়ারটার নাম ফুরকান। হাদিসের ভাষা অনুযায়ী সেই পাওয়ারের নাম ফেরাসাত। দলিল দিলাম না, শুধু এতটুকু বলে গেলাম, কারণ ভালো কথা বলারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। কিছু মানুষ বলবে হুজুরের এত অনেক ওয়াজ করে, কিন্তু ওনার এত লাগলো কেন মোবাইল নিয়ে? হুজুর বাদ দাও, তারপরে আকাম বাদ দিবে না এই জাতি, হুজুর বাদ দিবে, আকাম বাদ দিবে না, চলবে, এটা আনলিমিটেড চলবে, যেটা লইয়ে মরি। বিয়া টিয়া করিস না যুবকরা, খবরদার, ওইটা বাদ দিয়ে রোজা রাখিস, কারণ তোর কপালে বউ নাই। তুই বউয়ের হক আদায় করতে পারবি না, বিপদ আর একটা কান্দে লবি, দরকার কি?
কয়দিন পর তোরে তুই ভাগবে, তো দরকারটা কি হুদা একটা বিপদ কান্দে নেওয়ার? মোবাইলে যা করতেছো বাস এটাই বোনাস, এরপরে দেখ মরতারুনি তাড়াতাড়ি। আর একটা মাইয়ার জীবন নষ্ট করে আবার একটা বোঝা কান্দি নিবি, এরপর ওই একটা মাইয়া বলা হেডিরে কান্দাবি, কি দরকারটা কি? বিপদ কান্দে নিস না। বউয়ের হক আদায় না করতে পারলে রোজা রাখ আজীবন, দরকার নাই বিয়ে করা। কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, বালিশে মাথা লাগে চিন্তা করিস, এটি আসল কথা। কিন্তু তোর কপাল খারাপ, তোর কাছে ভাল লাগে না, মানতে পারবি না। দোয়া করি প্রত্যেকটা যুবকের, এই যে স্কুলে পড়ো কলেজে পড়ো, বিরোধিতা করছি, বরং বাংলাদেশ আমি হাফিজুর রহমান একমাত্র ব্যক্তি যে যুবকদের পক্ষে এত কঠোর কথা বলি যে স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর হতে হবে, এমপি হতে হবে, বেয়াদব হতে পারবি না। তুই যদি মা বাবার দোয়া নিয়ে, আলেমের দোয়া নিয়ে ডিসি হও, তুই যদি ওসি হও, এদেশে আমাকে হুজুরকে বেশি বয়ান লাগবে না, ওয়াজের জন্য কোনো অনুমতি লাগবে না। সমস্যা কি? ইসলামী মন মানসিকতা নিয়ে ডিসি হও, এমপি হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। এই জন্য তো দেখো না শিক্ষার ঘরে আগুন লাগাই দিছে, ইসলাম বলতে কিছু রাখবে না। কলেজে ভার্সিটিতে যেন ইসলামের কোন ইতিহাস না থাকে। ওমরের ইতিহাস জবাই করে দিছে, কারণ ওমরের ইতিহাস শুনলেই শরীর গরম হয়। আল্লাহ, ফিলিস্তিনের অবস্থা দেখে রিজার রেডি হও, আসবে। ইমান যদি বাঁচাইতে চাও তাই বিপদ আসবেই, 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 কোনো সন্দেহ নেই। এখন আমি উপায় কি? অন্যায় তো কইরেই ফেলছি, একটা মাত্র উপায়, আল্লাহর কাছে তওবা করো। দিল খুলে আল্লাহকে বল, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, জীবনে তো কম নামাজ ছাড়িনি। মনে চাইছে পার্কে যাব দৌড়, মনে চাইছে এখন নামাজ ছাড়বো ছেড়েছে, মনে চাইছে দাড়ি কাটবো কেটে ফেলছে। আর কত, আর কত বছর দাড়ি কাটলে তোমার শখ মিটবে বলো? আর কত বছর নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে? আর কত বছর অন্যের মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোমার মনের আশা পূরণ হবে? এখনো কি ফিরবা না? হেদায়েতের মালিক আল্লাহ, অন্তর খুলে তওবা করো। পর্দার আড়ালের আম্মা জানদেরও বলবো, সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান। কোরআন পড়বে, ডাক্তারি করবে, মা বাবার জন্য আবার দোয়াও করবে। আজকে থেকে মা আপনারাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না।